তুমি এইভাবে একটা 40 দিনের একটা সুন্দর একটা প্ল্যান করে ফেলো যে আমি 40টা দিন, ভালো করে বুঝে এভাবে পড়লে কিন্তু আর কিছু থাকে না পড়ার ভাই। আমি 40টা দিন একেবারে মানে হাড় ভাঙা পরিশ্রম করব। জাস্ট 40টা দিন আমি হাড় ভাঙা পরিশ্রম করব। 40টা দিন আমি একবারে সেই লেভেলে খাটবো। নভেম্বর মাসটা, ঠিক আছে, জাস্ট নভেম্বর মাসটা যদি তুমি তোমার নিজের সেরাটা একবার দিতে পারো, তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে বিচরণ করতে পারবা। ঠিক আছে, আমি যে কথাগুলো বলতেছি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, এইচএসসি 25 এবং এইচএসসি 24 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটা বার ভাবো। হ্যাঁ, তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তাদেরকে নিয়ে কথা বলতে চাই, এবং যারা তোমরা ফার্স্ট টাইমার আসো অর্থাৎ যারা এবার 25-26 সেশনে অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা দিবা, এই নভেম্বর মাসটা তুমি যদি একটু প্রপার প্ল্যানটা প্রপার ভাবে পড়াশোনা করতে পারো, তুমি তোমার স্বপ্নের ক্যাম্পাসে চলে যেতে পারবা। ঠিক আছে, এই মাসটাই তোমাকে নির্ধারণ করে দেবে তুমি কোন ক্যাম্পাসে যাবা। ফার্স্ট অফ অল, এখন তুমি কোনো রকমের মানে হতাশাগ্রস্ত বা তুমি হাহাকার করে কোনো লাভ নাই, যেহেতু ডিসেম্বরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি পরীক্ষা। তোমার এখন একটা প্রপার গাইডলাইন দরকার। তুমি খুব সুন্দর একটা প্ল্যান করে ফেলো, যে প্ল্যানটাতে তুমি আসলে সাকসেস হইতে পারবা। তো এই যে ব্যাপারগুলো নিয়ে তোমাদের সাথে আমি কথা বলতে চাই। এই নভেম্বর মাসটা, জাস্ট নভেম্বর মাসটা ভাই তুমি পারবা, কেন পারবা না এরকম কোনো চিন্তা তুমি করো না। তুমি হয়তো ভাবতেছো এটা আমার দ্বারা আসলে হবে। হ্যাঁ, যখন তুমি ওই কাজটা করে ফেলবা না, এটা আবার কি, ওইটা ইতিহাস হয়ে যাবে। ঠিক আছে, তুমি কিন্তু এখানে ইতিহাস করার জন্য আসছো, তুমি এখানে ইতিহাস গড়ার জন্য আসছো। ঠিক আছে, সচিন টেন্ডুলকার কখনো কিন্তু জানতো না যে সে ক্রিকেটার হবে, বিরাট কোহলি কখনো জানতো না সে ক্রিকেটার হবে। ঠিক আছে, ওরা পরিশ্রম করতে করতে ওই জায়গায় গিয়েছে। তো তুমিও জানো না তুমি কোন ভার্সিটিতে পড়বা, বাট তুমিই পড়বা, তোমাকেই পারতে হবে, তোমার কাজ তোমাকেই করতে হবে। কারো উপর ডিপেন্ড করে যা ইচ্ছা করবা এরকম চিন্তা ভাবনা আসলে করা যাবে না। প্রথমত তোমাকে আমি যেটা বলবো, সর্বপ্রথম মাথাটাকে ঠান্ডা করতে হবে। তোমার প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি করতে হবে। একটু একটু আসো বুঝা বলি, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবা। ঠিক আছে, আমি ধরলাম তোমার ঢাবি, তো সর্বপ্রথম তোমার পরীক্ষা কিন্তু খুবই, তো ঢাবির পরীক্ষাটা নিলে কিন্তু তোমার ঢাবির প্রিপারেশন নিলে কিন্তু তোমার সব ভার্সিটি কিন্তু হয়ে যাচ্ছে। তো দেখো, যে ভর্তি পরীক্ষার জন্য তোমার কিন্তু আসলে প্রথমত বোঝা লাগবে, প্রথমত তোমার বোঝা লাগবে যে তুমি কোনগুলোকে পারো না, সেগুলো বাদ দেওয়া। ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার কিন্তু 100-এ 100 মার্ক কিন্তু তোমার পাইতে হবে না। কথা বুঝছো, তোমার 100-এ 100 কিন্তু পাওয়া লাগবে না, তোমার একটা নির্দিষ্ট প্ল্যান থাকা লাগবে। সো নির্দিষ্ট প্ল্যানের জন্য আমি কি চিন্তা করবো, যে আমি একটা ভাগ করে নেব। ঠিক আছে, তো ধরো ফিজিক্স সাবজেক্টটা তুমি হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করলাম, যে তুমি ফিজিক্স সাবজেক্টটা প্রিপারেশন নেওয়া শুরু করলাম, তোমার প্রিপারেশনটা আসলে তুমি কিভাবে নেবা। তো এরকম হইতে পারে যে তোমার অধ্যায়ের মধ্যে কিছু কিছু অধ্যায় কিন্তু তুমি একেবারে মানে নর্মাল ওয়েতে আসছো, বা ওইগুলো তুমি একেবারে বুঝতেছো না। ঠিক আছে, তো আমি তোমাদের একটা কথা বারবারই বলি, দেখো তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত ফিজিক্সের ক্ষেত্রে। তুমি যে কাজটা করবা, যে তোমার কোশ্চেন, তোমার তোমার মার্ক হচ্ছে কত, তোমার মার্ক হচ্ছে মনে করো 25। তো 25-এর মধ্যে তোমাকে তো 25 পাওয়া লাগবে না, 25-এর মধ্যে তোমার 25 পাওয়া লাগবে না, 25-এর মধ্যে তুমি যদি 15 মানে তুলো, তাহলে এটা হাইস্ট পেয়ে গেছো ঢাবিতে, ঢাবির কথা বলতেছে, কথা বুঝছো। তো সেই ক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট মানে যেহেতু একটা মার্ক তুলতে হয়, যেহেতু একটা রিকোয়ারমেন্ট থাকে যে 10 বা 12 এরকম হলে তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবা। তো তোমার একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হবে। হ্যাঁ, তো প্রিপারেশনটা তুমি কিভাবে নেবে, তুমি সব পড়ে যাবে ব্যাপারটা এরকম নয়। কিছু কিছু মেজর অধ্যায় আছে যেগুলো তোমাকে পড়াই লাগবে, আর কিছু অধ্যায় আছে যেগুলো জাস্ট নর্মাল, জাস্ট কিছু কোশ্চেন, ওই টাইপ ওই সূত্রগুলো মুখস্থ রাখলেই হবে। ঠিক আছে, তো তোমার প্রথম কাজ হচ্ছে, যখন তুমি প্রশ্ন ব্যাংকটা নিচ্ছ, যখন তুমি প্রশ্ন ব্যাংকটা হাতে নিচ্ছ, ভালো করে বুঝছো, প্রশ্ন ব্যাংকটা যখন তুমি হাতে নিচ্ছ, তখন তুমি বিগত 10 বছরের ভালো করে বুঝবা কথাগুলো, ভালো করে বুঝবা। আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা প্ল্যান শেয়ার করতেছি। তো বিগত 10 বছরের ভালো করে বুঝো, বিগত 10 বছরের, বিগত 10 বছরের তুমি কি করবা, কোশ্চেন নিয়ে তুমি বসবা। বিগত 10 বছরের প্রশ্ন, যখন তুমি বিগত 10 বছরের প্রশ্ন নিয়ে বসছো, ধরো আমি ফিজিক্সের কথাই বলি, যে তুমি 10 বছরের মধ্যে একটা অধ্যায় দেখবা যে ভেক্টর থেকে কতগুলা টাইপের কোশ্চেন আসছে, তুমি খেয়াল করে দেখবা কাজ ক্ষমতা থেকে কতগুলো টাইপের কোশ্চেন আসছে। ঠিক আছে, তুমি খেয়াল করে দেখবা যে নিউটনিয়ান বলবিদ্যা থেকে কতগুলো কোশ্চেন আসছে, তুমি সুন্দর করে খাতা আগে গুছায় নাও, খাতা আগে গুছায় নাও। তো আমি ধরলাম যে এইভাবে তুমি সুন্দর করে অধ্যায়ের নামটা লিখে নিছো, ভালো করে বুঝো, এভাবে সুন্দর করে তুমি অধ্যায়ের নামটা লিখে নিছো। এবার লিখে নেওয়ার পরে তুমি খেয়াল করে দেখছো এখানে কিন্তু ধরো একটা টপিক পাবা, ধরো এই টপিক পাইলা, বি টপিক পাইলা, সি টপিক পাইলা, ডি টপিক পাইলা, এবং সেখানে খেয়াল করে দেখলা বেশ ভালো মানের থিওরি পড়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির 24-25 মানে গত বছরে যতগুলো থিওরি আসছে সব একবারে শেষ করে ফেলো, যত থিওরি আসছে সব একবার চোখ বুলায় ফেলো। ঠিক আছে,
এবার তুমি দেখবা যে ওই অধ্যায়ের মধ্যে কিন্তু সূত্র সমীকরণ অনেক পড়ছে। প্রত্যেকটা সূত্র সমীকরণ কনভারসেশন শিখে ফেলো, প্রত্যেকটা সূত্র সমীকরণ কনভারসেশন শিখে ফেলো তুমি, আর এগুলা মাথায় রেখো না। তোমার কাছে এখন যে অধ্যায়টা যে টপিকটা খুবই কঠিন মনে হচ্ছে ওই টপিকগুলো ছেড়ে দাও। তোমার মূল টার্গেট হচ্ছে কত? আমি 15 থেকে 14 বা আমি 12 থেকে 13, আমি আমি একটা 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 কি করব, একটা মেজার করে নেব যে আমি এটা তুলবো। সো আমি যেইটা পারবো সেইটাই কারেক্ট করব, যেটা পারবো না সেটা বাদ দেবো, কাহিনী শেষ। এবার তুমি কেমিস্ট্রিটা এইভাবে প্রিপারেশন নাও। বিগত 10 বছরে তুমি দেখো কয়টা টপিক পড়ছে। ধরো আমি গুণগত রসায়নের যদি কথা বলি, আমি গুণগত রসায়নের কথা বললাম, যে গুণগত রসায়নের কথা বললাম, বা আমি বললাম হচ্ছে কি তোমার ধরো তড়িৎ রসায়ন বা পরিবেশ রসায়ন, হোয়াট এভার যেই অধ্যায়টা বলি, বা জৈব রসায়ন, তুমি জৈব রসায়নটা ভয় পাও, তুমি দেখো কয় টাইপের কোশ্চেন আসছে, সে কয় টাইপ কোশ্চেনটা তুমি বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, এবং বারবার তুমি বাসায় নিজে নিজে একবার পরীক্ষা দাও। তোমার যদি কাছে কোনো গাইড থাকে বা তুমি যদি কোনো কোচিং সেন্টার অফলাইনে পড়ে থাকো, সেই কোশ্চেনটার সাথে সততার সাথে বারবার পরীক্ষা দাও। আজকে তুমি 11টা পারছো, কালকে 12টা, কালকে 13টা, কালকে 14টা। তুমি সবচেয়ে মাথায় রাখবা তোমাকে নেগেটিভটা পরিহার করতে হবে। চান্স পর প্রথম শর্ত হচ্ছে নেগেটিভ পরিহার করা, ঠিক আছে? নেগেটিভ পরিহার করা। তুমি এইভাবে একটা 40 দিনের একটা সুন্দর একটা প্ল্যান করে ফেলো যে আমি 40টা দিন ভালো করে বুঝি, এভাবে পড়লে কিন্তু আর কিছু থাকে না পড়ার ভাই, যে আমি 40টা দিন একেবারে মানে হাড় ভাঙ্গা পরিশ্রম করব। জাস্ট 40টা দিন আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করব, 40টা দিন আমি একবারে সেই লেভেলের খাটবো। কেন হবে না? কনফিডেন্সটাকে হাই করো, তুমি পারবা। তুমি তুমি একবার ভাবো তো এভাবে, যে আমি আমি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠবো, আমার কোচিং টোচিং বাদ দিয়ে আমি 12 ঘন্টা পাচ্ছি কিনা। টোটাল 12 ঘন্টা যদি পায়ে থাকি, এই 12 ঘন্টাকে আমি সাবজেক্ট অর্থাৎ দুইটা দুইটা করে ভাগ করে নেব। আমি যেটা নিয়ে বসবো সেটা শেষ করব। আমি যে অধ্যায়টা ভালো করে জানি সে অধ্যায়টাই আমি ভালো করে করব। আমি যেই প্রশ্নটা বারবার ভুল করছি সেটা আমি যদি ভুল করে থাকি সেটাকে ছেড়ে দিব। আমি যেটা পারবো আমি সেটাই রাইট করব। কথা কি বুঝতে পারছো? এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। আর তোমাদের পারা লাগবে ভাই, তুমি জাস্ট এই একটা মাস, ঠিক আছে, আর একটা মাস, জাস্ট নভেম্বরের A to Z অলরেডি 2 তারিখ হয়ে গেছে, কালকে 3 তারিখ হয়ে যাবে। 3 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একেবারে নিজেকে একেবারে উৎসর্গ করে দাও। তুমি যে জায়গায় বসো, ধ্যান জ্ঞান সাধনা প্রত্যেকটা জায়গার মধ্যে সেটা নিজেকে ভাবো। তুমি একবার চোখ বন্ধ করে চিন্তা করো যে তুমি যে ক্যাম্পাসে যেতে চাও সেই ক্যাম্পাসে তুমি আঙিনায় বিচরণ করতেছো, সেখানে গেলে তোমার লাইফটা কেমন হবে, সেখানে তুমি গেলে তুমি কি পরিমাণ সম্মান পাচ্ছ, মানুষ তোমাকে কি পরিমাণ ভালোবাসবে, তোমার সম্মানের জায়গাটা কোথায় চলে যাবে, তোমাকে যারা দাম দিত না তারা সেদিন কি করবে। এই যে ব্যাপারগুলো পারবা ভাই, তোমারে পারাই লাগবে। তুমি না পারলে কি পারবে? এই যুদ্ধে তুমি নামছো, এই যুদ্ধে তোমার জয় হওয়া লাগবে। সো মাস্টার প্ল্যান কিচ্ছু না, এত তোমার সাজেশন ভাবার কিছু না। একবার চোখ বন্ধ করো, একবার চোখ বন্ধ করে দেখো তোমার মা বাবার কথা, একবার চিন্তা করো। তোমার এত মোটিভেশনের কোনো প্রয়োজন নাই। তোমার জীবনের সবচেয়ে বড় মোটিভেশন, চোখ বন্ধ করলে একবার তুমি দেখো তোমার আব্বা আম্মার কথা চলে আসতেছে মুখের সামনে। এই ব্যক্তিগুলো তোমার কাছে কিন্তু চাই না ভাই, এই ব্যক্তিগুলো তোমার কাছে শুধুমাত্র একটা সম্মান, তুমি যে একটা জায়গায় যাবা এইটা চাই। তোমার থেকে উল্টে কোনো টাকা চাই না, কিন্তু তুমি পারবা। তুমি আগে নিজেকে কেন গোটায় নিচ্ছ? এইচএসসি 25 ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের অবস্থা তো খারাপ, সময় তো বেশি পাই নাই। তুমি আগায় যাবা, জাস্ট এইভাবে চিন্তা করো, জাস্ট এইভাবে চিন্তা করো। 40টা দিন এমনভাবে নিজের মতো করে রুটিনটা সাজানো, যে কয়টা সাবজেক্ট, যে কয়টা অধ্যায়, যে কয়টা চ্যাপ্টার হয়েছে, আমি সে কয়টায় খুব বারবার বেশি বেশি এক্সাম দিব, বেশি বেশি পড়বো, বেশি বেশি ওটাই আমি রাইট করব, ভুল আমি করব না। দ্যাটস ইট ভাই, তুমি পারবা। এই ব্যাপারটা তোমাদের মধ্যে আছে, তোমাকে পারতেই হবে, ইনশাল্লাহ পারবা। সকলের জন্য শুভকামনা রইল। জাস্ট একটা কথাই বলবো, এই নভেম্বর মাস জীবনের সেরাটা, জীবনে যে পরিশ্রম মানে কেউ কখনো দেখেনি, সেই পরিশ্রম করার জন্য নিজেকে মোটিভেট করো। পারবা না মানে? পড়লেই পারবা, 100% পারবা। আমি আমার জীবনের ব্যক্তিগত লাইফ থেকে তোমাকে শেয়ার করছি। পরিশ্রম করলে আল্লাহ কখনো ফিরাই দেয় না। সবাইকে ফিরাই দিবে, যারা পরিশ্রম করে তাদেরকে ফিরাই দিবে না। তোমাদের পারতে হবে এবং তুমি পারবা। তোমার জন্য শুভকামনা রইল। মাথা ঠান্ডা করে আল্লাহ তাআলার কাছে হেল্প চাও, নিজের কাছে নিজেকে আরেকবার গোটা, নিজেকে আরেকবার উঠে দাঁড়াও, টেবিলের সামনে বসো, মাইন্ড সেট করো, ফোকাস করো, আমি এইভাবে শেষ করবো। দ্যাটস ইট। ইনশাল্লাহ তোমার চান্স হবে। সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম। এবং তোমাদের ফিজিক্সের যে প্রবলেমগুলো আছে সেগুলো আগামী ক্লাস থেকে তোমরা কিন্তু ওয়ান শট আকারে পাওয়া শুরু করবা। সো যতটুকু হেল্প করার আমি করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।